হ্যালো এন্ড ওয়েলকাম এগেইন টু টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। আজকে থেকে আমি তোমাদেরকে ডাব্লিউবি এবং কেপিতে আসবে এরকম সম্ভাব্য প্রশ্নের প্র্যাকটিস সেট করাবো। এখানে যে প্রশ্নগুলো দেখবে সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে তুলে আনা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের নিচে এরকম কোন সময় কত সালে এসছে সবকিছু দেখতে পাবে, তাই প্রশ্ন নিয়ে কোনো সংশয় রাখো না। প্রথম প্রশ্ন থেকে শুরু করছি, প্রশ্ন ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্ন বলেছে যদি a প্লাস বি এর 15% a মাইনাস বি এর 25% হয়, এ দুটো যদি সমান হয় তবে এ বি এর কত শতাংশ। দেখো এখান থেকে আমরা এ আর বি এর যে সম্পর্ক পাবো সেটা আগে নির্ণয় করে, সেটা নির্ণয় করলে আমরা বুঝতে পারবো যে এ বি এর কত শতাংশ। দেখো এ প্লাস বি এর 15% মানে কি লিখবো 15/100, কারণ 15% মানে কি 100 ভাগের 15 ভাগ বোঝায়। আর কি এ মাইনাস বি তার 25% হতে গুণিত 25/100। এবার নাও কাটাকাটি যাবে, এদিকে 100 কেটে দাও, এটা 3 এটা 5, তাই তো। এদিকে গুণ হলে কি 3a প্লাস 3b সমান 5a মাইনাস 5b। এবার যদি বিটাকে এইদিকে নিয়ে আসো আর এটাকে ওইদিকে নিয়ে যাও, কি হবে দেখো বি এইদিকে আসলে মাইনাস আর মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে 3 আর 5 এ 8, 8b আর এই 3 ওইদিকে গেলে কি হয়ে যায় মাইনাস 5a মাইনাস 3a কত হয় 2a। এবার এটা কাটাকাটি যাবে 4, তাই তো। তাহলে আলটিমেটলি আসলে 4b সমান a, তাই তো। এবার বিটাকে এইদিকে নিয়ে আসো, লাইনটা আমি উল্টো করলাম, মানে ওইদিকে যেটা থাকার কথা সেটাকে এইদিকে নিয়ে আসলাম। a বাই b সমান কি হবে 4/1। এখান থেকে আরেকটা লাইন লিখে দিই, তোমরা বুঝতে পারবে। এটাকে তো লিখতে পারেন যে a সমান 4b, তাই তো। এই লাইনটা তো লিখতে পারে, ওই লাইনটা তারপর এই লাইনটা ভাবো a বাই b সমান 4/1। এটা যখন পেয়ে গেলে এখান থেকে কি বুঝলে যে a is to b 4:1। এবার এখান থেকে জাস্ট শতকরা বের করা, কোনো বিষয় না। কি জানতে চাইছে এ বি এর কত শতাংশ, মানে এ বি এর সাপেক্ষে কত শতাংশ। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে নিচে দাও, কত শতাংশ সেটা জানতে চাইছে, বেশি সেটা না। যদি বেশি বলতে আলাদা হতো, কত শতাংশ। যদি বেশি জানতে চাইছে কত শতাংশ বেশি, সেক্ষেত্রে কতটা বেশি সেটা লিখতে। আর যেহেতু জানতে চাইছে কত শতাংশ, তাই সম্পূর্ণটা লিখবে 4 গুণিত 100। দেখো এদিকে 1 থাকা না থাকা সমান 400%। অতএব উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো 2 নম্বর প্রশ্নটা দেখবে। দেখো দ্বিতীয় প্রশ্নে বলেছে কোন সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। ভালো করে বোঝো, কি বলেছে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যা থেকে তার 40% বিয়োগ করবে। এই কথার অর্থ কি? যে কোনো একটা জিনিস ভালো করে বোঝো। এটা ধরো একটা সংখ্যা, জাস্ট ভাবো এটা একটা সংখ্যা। এবার তার ধরো এই অংশটুকু 40%, তাহলে এই অংশটুকু কতটুকু হয় বলো তো? যে কোনো জিনিস নরমালি কতটুকু হয় 100% হয়। এটা যদি 40% হয় এটা হবে 60%। এবার বলেছে যে সম্পূর্ণ সংখ্যা থেকে যদি 40% বাদ দেওয়া হয় তাহলে কি বিয়োগফল হয় 300। তাহলে তুমি যখন সম্পূর্ণ সংখ্যা থেকে এটুকু বাদ দেবে, মানে 100% টোটালটা যে 100%, এই 100% থেকে যখন 40% বাদ দেবে তখন থাকবে 60%। 60% এর মান বলে দিচ্ছে 300, এটাই বলা আছে। এবার তোমাকে কি বলেছে সংখ্যাটি কত, তাই তো। কোন সংখ্যা থেকে সংখ্যাটি কত জানতে চাইছে, মানে 100% এর মান বের করতে হবে। কত ইজি জিনিস। 300 যদি 60% এর মান হয়, 300 যদি 60% এর মান হয়, তাহলে 100% এর মান বের করো, তাহলেই তো হয়ে গেল। যদি ঐকিক নিয়মে করো 60 এর মান 300, 1 এর মান 300/60 গুণিত 100, যেহেতু 100 মান দরকার। আর যদি নিয়ম জানো সরাসরি লিখে দাও 300/60 গুণিত 100, 60 এর মান 300, 100 মান কত, কাটাকাটি করো, 0 0 কাটলো, এদিকে 5, 50 × 10 500 হয়ে গেল উত্তর। কত সহজ একটা অঙ্ক। চলো 3 নম্বর অঙ্কটা দেখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা বীজগণিতের প্রশ্ন। এটা এসেছে ডাব্লিউবি হেড কনস্টেবল প্রিলিমস 2023 রিসেন্টলি প্রশ্নটা এসেছিল যে a + 2b = 5 আর a² + 4b² = 13 হলে ab এর মান কত। দেখো এই কোশ্চেনটা করতে গিয়ে একটা জিনিস তো বুঝলে, এসএসসি জিডি এসব বা রেল এসবের ক্ষেত্রে
কিছুটা তোমার পাটিগণিত বেশি জোর দেওয়া হয়, কিন্তু ডাব্লিউবির ক্ষেত্রে এই ধরনের বীজগণিতের প্রশ্ন দিচ্ছে, তার সমস্ত সূত্র তোমার লাগবে। এই সমস্ত জিনিসের উপর যদি ক্লাস করতে চাও অবশ্যই আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ, এমনকি আজকেই আমাদের টার্গেট ডাব্লিউবি ব্যাচ সেটাও লঞ্চ হয়েছে মাত্র 299 টাকায়, সেখানে জয়েন করতে পারো, সব কিছু শিখিয়ে দেবো। দেখো এই সলিউশনটা কিভাবে করি। দেখো যখন দেওয়া আছে a স্কয়ার প্লাস 4b স্কয়ার সমান 13, এই জিনিসটার মধ্যে এই মানটা ইনপুট করার চেষ্টা করো। দেখো কিভাবে, এটাকে একটা সূত্র আকারে নিয়ে আসো। a স্কয়ার যেটা সেটা a স্কয়ার থাকবে প্লাস 2b তার হোল স্কয়ার সমান 13 যদি লিখি, তাহলে এটা একটা সূত্র আছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিভাবে আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো, এটা আমাদের টার্গেট। এখানে সূত্রটা কি হয় জানো, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b মাইনাস 2ab। তো a প্লাস b তার হোল স্কয়ার সূত্র জানো, সেখানে কি হয় a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2ab, তাই তো? তাহলে ভাবো সেটাই হবে এখানে, যে a প্লাস b তার হোল স্কয়ার আর এই 2ab টা এইদিকে যদি চলে আসে, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র চলে আসে। যদি এই সূত্র সরাসরি না জানা থাকে, তাও a প্লাস b তার হোল স্কয়ার সূত্র যদি জানা থাকে, 2ab টা এইদিকে আসবে, তাহলে দেখো সেই a প্লাস b তার হোল স্কয়ার সূত্র চলে আসছে। কিন্তু এই সূত্র মুখস্থ রাখবে, এটা অনেক জায়গায় প্রয়োজন হবে। এবার দেখো এখানে তুমি এই জিনিসটা ইউজ করতে পারবে। এবার এক্ষেত্রে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, এখানে b মানে কি 2b, কারণ যে a প্লাস b যে ফরম্যাটটা আছে সেখানে b এর জায়গায় আছে 2b, তাই এখানে সূত্রটা কি হবে a প্লাস 2b তার হোল স্কয়ার মাইনাস 2 গুণিত a গুণিত কি 2b হবে, এখানে শুধু b হবে না 2b, তাই তো? এটা সমান 13। এবার এটার মান দেওয়া আছে 5, তাহলে কি হবে 5 এর স্কয়ার মাইনাস 2 দিয়ে 4 4ab সমান 13। এটা হবে 25, তাই তো? 4ab টাকে ওই দিকে নিয়ে যাও, কারণ এটা মাইনাস ওই দিকে পজিটিভ হয়ে যাবে। তাহলে 4ab যদি এই দিকে নিয়ে আসি কি হবে, 25 হবে আর 13 বাদ যাবে, তাই তো? মানে 25, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 13। কি করলাম বুঝতে পেরেছো? এই 4ab টাকে এই দিকে নিয়ে আসলাম, 13 টাকে এই দিকে নিয়ে আসলাম। এবার এখান থেকে কি আসে, 25 থেকে 13 বাদ দিলে কত হয় 2 12, 12 সমান 4ab। এবার দেখো কাটবে 4 3, অতএব ab সমান 3। উত্তর গেল অপশন ডি। এই ছিল অঙ্কটা। এই জিনিসটা এত লাইন করার প্রয়োজন হতো না যদি তোমাদের আমি না বোঝাতাম। নিজে যখন তোমরা করবে না, এত লাইন করতে হবে না, তোমরা অনেক জায়গায় স্কিপ করতে পারবে। যেমন কি যখন দেখছো এই জিনিসটা সেম সেম আছে না, তখন তোমরা কি করবে, সরাসরি 5 স্কয়ার মাইনাস 4ab এই জিনিসটা লিখে সমান 13, এখান থেকে এই দুটো লাইন করেও উত্তর বের করতে পারবে। যাই হোক, চলো 4 নম্বর অঙ্কটা দেখবে। দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে স্থির জলের নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা, অর্থাৎ যখন জল স্থির থাকে তখন গতিবেগ 10 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে, তাই তো? আর কি স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব মানে 150 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে, বুঝতে পেরেছো? প্রথমত তোমরা যদি এই বিষয়ে কিছু জেনে থাকো, যে এই স্রোত বা বেগ, নৌকা স্রোতের চ্যাপ্টার যদি কিছু জেনে থাকো, সেই জিনিসটা কিছুক্ষণের জন্য ভুলে যাও। আমি যেভাবে শেখাচ্ছি বা যেটা করাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। দেখো প্রথমত কি বলেছে, দেখো স্থির জলে, অর্থাৎ ধরো কোনো জায়গায় জল স্থির আছে, কোনো দিকে আগাচ্ছেও না পেছাচ্ছেও না, নর্মাল জল, সেখানে স্পিড 10 কিমি/ঘন্টা, ভালো কথা। এবার স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। কথার মানে কি, মানে যখন ধরো নদী আছে, নদীর জল যেদিকে যাচ্ছে সেদিকে যদি কোনো কিছু ভাবো, কোনো কিছু জাস্ট ভাসছে, ঠিক আছে? এবার স্রোত যদি যেদিকে যাচ্ছে সেদিকে যদি মানে ভেসে যদি থাকে, কোনো স্পিড নেই, জাস্ট ভেসে আছে, অটোমেটিক্যালি সেদিকে চলে যাবে। ওই যে যাওয়া সেটাকে বলে স্রোতের অনুকূলে যাওয়া। আর ধরো কোনো কিছু স্রোত এরকম যাচ্ছে, এবার তুমি স্রোতের দিকে না, স্রোতের বিপরীত দিকে যাবে। এই যে বিপরীত দিকে যাওয়াটাকে বলা হয় প্রতিকূলে। এই বিপরীত দিকে যাওয়ার জন্য তুমি শুধুমাত্র ভেসে থাকলে হবে না, অবশ্যই তোমার স্পিড থাকতে হবে, তবেই তুমি যেতে পারবে। তা না হলে স্রোতের যে স্পিড তাকে ভেদ করে যে তুমি যাবে সেটা সম্ভব না। অনুকূলে আর প্রতিকূলে জিনিসটা আশা করছি বুঝতে পারবে। কি বলেছে, স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। ভাবো যদি জল স্থির থাকতো কতটুকু যায় 10 ঘন্টায়, যদি 10 কিমি প্রতি ঘন্টায় যায়, তাহলে 10 ঘন্টায় কতটুকু যাবে, 10 গুণিত 10, 100 কিমি যাওয়ার কথা ছিল, 100 কিমি যাওয়ার কথা ছিল, তাই তো? 10 ঘন্টায়
কিন্তু স্রোতের অনুকূলে, অতএব স্রোত যেটা সেও কিছুটা নিয়ে যাচ্ছে, আবার যে স্পিড যেটা নৌকার স্পিড আছে সেও কিছুটা যাচ্ছে, দুজন মিলে নিয়ে যাচ্ছে। সেই কারণে 100 না, তার সাথে আরো 50 কিমি এক্সট্রা গেছে। এই যে 50 কিমি এক্সট্রা গেল 150 কিমি যাওয়ার জন্য, যে এই যে 50 কিমি এক্সট্রা গেল সেটা কে নিয়ে গেল? স্রোত নিয়ে গেল। তাহলে স্রোতের বেগ কত? 10 ঘন্টায় স্রোত যদি 10 ঘন্টা যদি 50 কিমি নিয়ে যায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু নিয়ে যাবে? 50/10, অর্থাৎ 5 কিমি। অর্থাৎ স্রোতের বেগ 5 কিমি। বুঝতে পেরেছো? স্রোতের বেগ পেয়ে গেছো, নৌকার বেগ পেয়ে গেছো। এবার তোমার যা প্রশ্ন থাকো সব তুমি পারবে। দেখো এই জানতে চাইছে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে আদৌ কি কাহিনী ঘটে সেটা বোঝো। স্রোত যাচ্ছে এদিকে, তুমি যাচ্ছ এদিকে, ঠিক আছে? তাহলে তোমাকে স্রোতের 5 কিমি তো স্পিড আছে, সেই 5 কিমি স্পিডে তোমাকে পিছিয়ে নিয়ে যাওয়া, মানে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার তুমি 10 কিমি স্পিড দিয়ে এদিকে যাওয়ার চেষ্টা করছো, তাহলে কি হবে? আলটিমেটলি ওর 5 কিমি যেটা তোমার 10 কিমির মধ্যে 5 কিমি যে স্পিড সেটা প্রতিহত করবে। মানে এই যে 5 কিমি যাচ্ছ আর ও এই দিক থেকে 10 কিমি যে তুমি আসছো, আর স্রোত যাচ্ছে এটা তুমি আসছো, তোমার 10 কিমির মধ্যে 5 কিমি তো স্রোতের বিপরীতে চলার জন্য যে ক্ষমতা সেটা তৈরি করবে, আর বাকি 5 কিমি যেটা সেটা দিয়ে তুমি এগিয়ে যাবে। বুঝতে পারলে? এগুলো যদি আরো ডিটেলসে বুঝতে চাও, আমাদের যে ব্যাচগুলো রয়েছে সেখানে জয়েন হতে পারো। দাম মাত্র সেখানে বেশি না, 300 টাকা। যাই হোক, মেন কথায় আসো। দেখো যে তাহলে আলটিমেটলি স্রোতের বিপরীতে স্পিড কত? 5 কিমি পার ঘন্টা, তাই তো? এই যে 5 কিমি পার ঘন্টা স্রোতের বিপরীতে স্পিড, এই স্পিডটা এটা কি? এটা নৌকার স্পিড, আর সরি স্রোতের স্পিড। আর নৌকা যখন স্রোতের বিপরীতে যাবে তখন তার স্পিডও কি হবে? 5 কিমি পার ঘন্টা, তাই তো? তাহলে এই স্পিড আর দূরত্ব কতটা অতিক্রম করতে হবে? বলছে সে একই পরিমাণ দূরত্ব, তাহলে 150 কিমি যাবে। কত স্পিডে যাবে? 5 কিমি পার ঘন্টায়। সময় কত লাগবে? 5:30, তাই তো? 30 ঘন্টা লাগবে সময়, তাই তো? এই যে টোটাল দূরত্ব সেটাকে কতটা স্পিড সেটা দিয়ে ভাগ করলে উত্তরে আসে। নর্মালি তোমরা জাস্ট ভাবো না যে তুমি ধরো এখানে আছো, এখান থেকে 100 কিলোমিটার দূরে কোনো জায়গায় যাবে, তোমার স্পিড 10 কিমি পার ঘন্টা, তোমার বাইকের স্পিড বা তোমার স্পিড যেটাই হোক, তো তোমার কতক্ষণ সময় লাগবে? 10 ঘন্টা সময় লাগবে, কারণ টোটাল ডিস্টেন্সটাকে তুমি যদি তোমার স্পিড দিয়ে ভাগ করো তবেই তো তোমার কতক্ষণ সময় লাগবে সেটা বেরিয়ে আসবে। নর্মাল জিনিস, বুঝতে পেরেছো? চলো 5 নম্বর অঙ্কটা দেখবে। 5 নম্বর প্রশ্নটা দেখো। এটা কি রয়েছে? 1 - 1/2 হাফ 1/4 1/8 1/16, তাই তো? এর একটা জাস্ট খুব সহজ শর্টকাট আছে, শিখে দিচ্ছি। দেখো কি আগে বোঝো শর্টকাটটা কোথায় ব্যবহার হবে, নাহলে শর্টকাট বুঝবি যেখানে সেখানে ব্যবহার করবে, পরে বলবে ওই স্যার ভুলভাল শর্টকাট শিখিয়েছে। সেটার প্রয়োজনে আগে বোঝো শর্টকাটটা কখন ব্যবহার হবে। যদি প্রথমে 1 থাকে আর এরকম ভাবে কন্টিনিউ 2, তারপর তার সাথে আবার 2 গুণ, তার সাথে আবার 2 গুণ, এরকম 2 গুণ হতে থাকে, তখনই এই সূত্র ব্যবহার হবে। বুঝতে পেরেছি সূত্র কখন ব্যবহার হবে? এবং উপরে অবশ্যই 1 থাকবে, মানে সব কিছু ঠিক থাকে তবেই এই সূত্র ব্যবহার করবে। যদি সূত্র মনে না থাকে নর্মাল যোগ বিয়োগ করবে, তাও হবে। সূত্র কি বলে দিচ্ছি দেখো। সমান চিহ্ন দিলে একটা বড় দাগ দাও। এখানে যদি সব একটা থেকে আরেকটা গুণ গুণ হয়ে যাচ্ছে, তো সরাসরি সব থেকে বড় সংখ্যাটা এখানে লেখো। তারপরে কি করবে বলছি, একদম ক্লিয়ারলি বুঝবে। এখানে কিচ্ছু ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট দেখো 16 এখানে লেখো 16, তারপরে 8 এখানে লেখো 8, এখানে 4 এখানে লেখো 4, এখানে 2 এখানে লেখো 2, এখানে 1 এখানে লেখো 1, যা আছে তাই। তারপর কি করবে, যেভাবে যে চিহ্ন আছে এদিকে দেখো, সংখ্যাগুলো উল্টো করে লিখলাম আর চিহ্নগুলো যেরকম আছে তাই। মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস, এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস। দেখো এবার কি হবে, দেখো এটা পজিটিভ আর এটা পজিটিভ, তাহলে 16 আর 2 হয় 18, আর বাকিগুলো মাইনাস করে দাও। 8 আর 4 12 আর 1 13 বাই 16, অতএব 5/16। এটা হয়ে গেল উত্তর, তাই তো? তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি এই কোশ্চেন করানো বা এই সম্পূর্ণ বিষয়গুলো ভালো লেগে থাকে বা এই ধরনের শর্টকাট শিখতে ভালো লাগে, অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাবে। এবং যদি তোমরা ঠিকঠাক দেখো বা ঠিকঠাক ক্লাসগুলো তোমরা করো, সেক্ষেত্রে এখানে কোশ্চেন এখন হয়তো 5টা করছি, এরপরে হয়তো 10টা বা 20টা করেও করবো। তো যাই হোক, আজকে ক্লাস
আর বাড়াবো না, আপাতত এই জিনিসগুলো তোমরা দেখো, বোঝো, শেখো, কেমন ক্লাস লাগছে তোমরা অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর যদি এগুলো তোমরা ডিটেলসে শিখতে চাও, এই ধরনের ট্রিক্স বা এই ধরনের সম্পূর্ণ ডিটেলস ক্লাস, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল স্টাডি উইদাউট মানি ম্যাথ, সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এই ধরনের কন্টিনিউ প্র্যাকটিস সেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সব থেকে বড় কথা, যদি তোমার লক্ষ্য থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ এই ধরনের কোনো চাকরি করার, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেই ব্যাচ জয়েন করে নিতে পারো। তার ব্যাচের মাত্র খরচ হচ্ছে 299 টাকা, সীমিত সময়ের জন্যই এই অফার, তাই খুব তাড়াতাড়ি জয়েন করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ।